This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জিকর হাসপাতালের দিকে সেখানে 50 জনেরও বেশি চিকিৎসক তারা গণ ইস্তফা দিলেন। যে খবরে নজর রেখেছি 50 জনের বেশি চিকিৎসক গণ ইস্তফা দিলেন আরজিকর হাসপাতালে। একদিকে যেমন অনশন চলছে, প্রতীকী অনশন, তার পাশাপাশি গণ ইস্তফা চিকিৎসকদের, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে আরজিকরের 50 জনের বেশি ডাক্তার তারা গণ ইস্তফা দিলেন। ধর্মতলায় 10 দফার দাবিতে 7 জন জুনিয়র ডাক্তার যেমন একদিকে অনশন করছেন, তাদের সমর্থনে গণ ইস্তফা দিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তাররা। 50 জনেরও বেশি চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন। আরজিকর আন্দোলনে একেবারে বলা যেতে পারে নাটকীয় মোড়। ধর্মতলায় যেমন একদিকে 10 দফার দাবিতে 7 জন জুনিয়র ডাক্তার তারা অনশন করছেন, অন্যদিকে আরজিকর হাসপাতালে কি হয়েছে না সেখানে 50 জনেরও বেশি চিকিৎসক তারা গণ ইস্তফা দিয়েছেন। বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, কি কারণে এই গণ ইস্তফা, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা গিয়েছে যে যেহেতু একদিকে জুনিয়র ডক্টররা এবং তার পাশাপাশি সিনিয়র ডক্টররা গতকাল থেকে এই যে অনশন শুরু করেছে এবং রিলে অনশন করছে, সেই বিষয়ে কিন্তু কার্যত গণ ইস্তফা। এবং যেটা দেখা গিয়েছিল সকালবেলা থেকে কিন্তু প্রেস কনফারেন্স করে জুনিয়র ডক্টররা জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু গণ ইস্তফা দেবেন এবং তাদেরকে সমর্থন করেছেন রেসিডেন্সিয়াল ডক্টররা, যারা ফ্যাকাল্টি রয়েছেন তারা মূলত এরকম 50 জন সিনিয়র ডক্টর আরজি করে যারা কিন্তু গণ ইস্তফা দিয়েছেন। সঙ্গে যারা হাউস স্টাফ বা জুনিয়র ডক্টর রয়েছেন তারাও কিন্তু এখানে সমানভাবে সামিল রয়েছেন। মূলত ফ্যাকাল্টিদেরকে কেন্দ্র করেই কিন্তু এই গণ ইস্তফা, কারণ যেহেতু ফ্যাকাল্টিরাই এক একটা ডিপার্টমেন্টের এইচওডি বা হয়ে থাকেন বা সেখানকার টিচার হয়ে থাকেন বিভিন্ন ডিপার্টমেন্টের, সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু রীতিমতো ইম্প্যাক্ট ফেলারই কথা। কারণ তারা যতক্ষণ না এই যারা অনশন করছেন তাদের এই অনশনকারীদেরকে তাদের যেহেতু শরীর ডিটোরিয়েট করছে, তাদের সুগার লেভেল বা সিভিটি অনেক ফল করছে, তো সেক্ষেত্রে তাদের যতক্ষণ না যারা তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরতে পারছেন এবং যতক্ষণ না গভর্নমেন্ট কোনো রকম ভাবে মুভ করছে, তাই সেই জন্যই কিন্তু তারা এই গণ ইস্তফা দিয়েছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সার্বিকভাবে। পারমিতা, যেটা জানতে চাইবো সঞ্জনা, বিশেষত যে এই যে 50 জন সিনিয়র ডাক্তার তারা গণ ইস্তফা দিলেন, তাহলে চিকিৎসা পরিষেবা সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেই আসছে। দেখো, এই জন্য কিন্তু বিষয়টার উপর ইম্প্যাক্ট করার কথা। কারণ যেখানে চিকিৎসকরা বলছেন যে তারা কিন্তু দেখা যাচ্ছে তারা চিকিৎসা বজায় রেখেছিলেন তাদের হাসপাতালগুলোতে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু তাদের যারা জুনিয়র তাদেরকে যেহেতু কোনো রকম ভাবেই তাদের এই অনশনে সাড়া দিচ্ছেন না অন্যান্য গভর্নমেন্ট, সেই জন্য কিন্তু মূলত তাদের পাশে সিনিয়ররা দাঁড়িয়েছেন এবং সেই জন্য কিন্তু এই গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন, যেটা জানতে পারা যাচ্ছে। একেবারে সঞ্জনা, অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। যে 7 জন জুনিয়র চিকিৎসক তারা অনশন করছেন এবং তারই কিন্তু পরিপ্রেক্ষিতে আরজিকর হাসপাতালের 50 জন সিনিয়র ডাক্তার তারা গণ ইস্তফা দিলেন। রেলগাড়ি